বলুন কেমন আছে এসব মিলিয়ে আমাদের সব কি ফাইনাল Raya, tabung khas mo hai sini skim rok nukun krawo, ayi mo hai skim rok nukun raya. Bisa hai tabuk sini sian sai boro khajak buat sanai, jengobo or angkat belajar total 584 family tongo. Amne bisingo tabuk skim tawale bisin ke dakha 369 family, tai 369 cave, tema jagawar include that 158 amosaha. তাই 59 মেটর কারণ এই সিস্টেমে 5 জন সিদ্ধ তাই 8 জন আমি বড় সিস্টেম কিনা বড় তারা করে আমি সংখ্যা আমন বাগে রাজঘাট এডিসি প্লে তিনি ও জায়গা তিনি বাগে কাবারনি সংখ্যা যেমন বাগে তিনি সাত জন আমরা জানলাম তোলা তিনি সারা দিন তিনি লেখুন আপনাকে খাস বাবা স্কিম চালানো বাগে যে বড় ছেলু তাই সিবাইতে হামবাই গাছ সবাই না আমি বললাম যতটা প্রমুখ সবাইকে নমস্কার। মোহনপুর অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক এবং রাজ্য সরকারের শিক্ষা আইন এবং মাইনরিটি অ্যাফেয়ার্স এবং ওবিসি দপ্তরের কার্যকরী মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, উপস্থিত বিএসি চেয়ারম্যান, রাজঘাট ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার্স, ত্রিপুরা সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, ডিএম, এসপি, অন্যান্য বন্ধুরা, এই তো গ্রামটার নাম বড় সুন্দর, রাজঘাট। আমি লাফুঙ্গা গ্রামে, লাফুঙ্গা ব্লকে একটি গ্রাম সম্পূর্ণভাবে অটল জলধারা কানেকশন হয়েছে, কিন্তু গ্রামটার নাম যে রাজঘাট সেই বিষয়ে ততটা লক্ষ্য করিনি। আদরণীয় রতনলাল নাথ মহোদয় কালকে রাত্রে যখন ফোন করলাম রাজঘাটে দেখা হবে সকালে, তো আমি একটু চমকি রাজঘাট তো দিল্লিতে, তো এখানে রাজঘাটে কোথায় বা দেখা করবো। তো তারপরে দেখলাম যে ওনার সঙ্গে কথা বলতে আর ক্লিয়ার হয়ে গেছে যে রাজঘাট গ্রামের মানে ভিলেজ কাউন্সিলের নাম। তো সুন্দর একটা নাম, তার সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম জড়িয়ে আছে। তো অটল জলধারা মিশনের প্রথম যে গ্রাম ওয়াটার সাপ্লাই কানেক্টিভিটি প্রতি ঘরে পৌঁছানো যে বিষয়টা, এটা সুন্দর একটা গ্রামে সম্পূর্ণ হয়েছে, যেই গ্রামের নামের সঙ্গে জাতির জনকের সম্পর্ক রয়েছে। এবং আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সেই গ্রামটা জনজাতিদের গ্রাম এবং এডিসি। ইচ্ছে করে রাজঘাটটি করা হয়েছে এমন নয়, আমি কাউকে টার্গেট দিইনি যে এই গ্রামটাকে করতে হবে, কারণ গ্রামের নাম পর্যন্ত আমি জানতাম না, কালকে জেনেছি। তো আপনি আপ যখন নিয়ত সাফ থাকে কোনো সরকারের, কোনো অ্যাডমিনিস্ট্রেশনের, তখন সব কিছুই ভালো হয়। এটা একটা বড় উদাহরণ। রতনলাল নাথ মহোদয়কে ধন্যবাদ জানাবো যে অটল জলধারা মিশনের প্রথম শেয়ারটা ওনার কাছেই গেছে, আর এটাও ওনারও ভাগ্য যে রাজ্য সরকার এটা একটা ঐতিহাসিক স্কিম। আমরা 2018 ডিসেম্বরে স্কিম নিয়েছিলাম, পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2019 পুরো দেশে জল জীবন মিশন নামে এই প্রকল্প লাগু করেছে। তো সেই দিক দিয়ে আমি আগেই বললাম যে ত্রিপুরা সরকারের নিয়ত, তার জন্য যেই কাজগুলোই করবে সঠিকভাবে, সঠিক দিশাতে ও সঠিক সময়ে
তিনটাই ত্রিপুরা সরকার করতে সক্ষম হচ্ছে। তার জন্য আমি পঞ্চায়েত সেক্রেটারি পর্যন্ত সবাইকে, চিফ সেক্রেটারি থেকে নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনাদের প্রচেষ্টার কারণেই এই কাজগুলো সময় মতো করা সম্ভব হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু ডেটা আমার কাছে, আমি যখন যাই কোনো ব্লকে দেখি কী কী কাজকর্ম হচ্ছে, তো স্বাভাবিক আমি দেখেছি मनरेगार কাজ 2017-18 42.75 मैंडेज और 2019-20 47.51, কারণ এটা জনজাতি অধ্যুষিত এরিয়া, मनरेगार কাজ হওয়া প্রয়োজন। সেই দিকে দেখলো 2017-18 চাইতে এখানে অনেকটা বৃদ্ধি হয়েছে, 47.51 मैंडेज। আর সঙ্গে সঙ্গে হেলথ সেক্টরে আয়ুষ্মান ভারত যোজনা, এখানে 4952টি, এই ব্লকে 4952টি আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হচ্ছে, যেগুলি 5-5 লাখ টাকা ইন্স্যুরেন্স হয়। আর যেখানে ত্রিপুরার যে বিভিন্ন হসপিটাল, ত্রিপুরার বাইরের হসপিটালগুলোর মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করার সহযোগিতা রয়েছে। PM কিষাণ সম্মান নিধি 871টি বেনিফিশিয়ারি রয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রীজির যে কিছু স্কিম এই প্যান্ডেমিকের সময় ঘোষণা করেছেন, তার মধ্যে কিষাণ সম্মান নিধি যাদের যেমন এই ব্লকে 871 জন রয়েছে, তো এদের সবার অ্যাকাউন্টে 2000 টাকা করে এক্সট্রা ঢুকেছে। আর যেটা 2,000 টাকা করে 6,000 টাকা প্রতি বছর পাওয়া, সেটা তো এক্সট্রা। উজ্জ্বলা যোজনা 2520টি বেনিফিশিয়ারি এখানে রয়েছে, সেগুলো মহিলাদের নামে। এবং উজ্জ্বলা যোজনার আমি বিশেষ করে বিএসসি চেয়ারম্যানকে বলবো, উজ্জ্বলা যোজনা ডেটাটা একবার দেখা, উজ্জ্বলা যোজনা যে কেউ যাতে বাদ না পড়ে। কারণ কি, 3 বারে 3 সিলিন্ডার 660 টাকা করে কিস্তিতে আসবে। প্রথম কিস্তিতে যদি সেই টাকাটা দিয়ে সে গ্যাস সিলিন্ডার না কেনে, দ্বিতীয় কিস্তি তার অ্যাকাউন্টে আসবে না, তৃতীয় কিস্তিও আসবে না। তো সে টাকা করে 3 বার আসবে, আর কমসে কম 3টে সিলিন্ডার ব্যবহার করার সুযোগ পাবে গ্রামের মহিলারা। তো তার মধ্যে ধ্যান সে সেটা করা। আর আরেকটা বিষয়, এখানে যেখানে এজেন্সি আছে, রতনবাবু অভিজ্ঞ ব্যক্তি, যে গ্যাস সিলিন্ডার নিজে এজেন্সি রয়েছে, কিন্তু ত্রিপুরা এজেন্সিগুলো সেইভাবে কাজ করছে না। তার মধ্যে সরকার কড়া কারবাই করবে। এবং যদি কোনো ব্যক্তি যে গ্যাস এজেন্সি থেকে গ্যাস সিলিন্ডার কালেকশন করেছে, তো তাকে 28 টাকা 28 রুপিস যে দাম আছে তার থেকে কম নিতে হবে। কারণ এই যে সিলিন্ডারের দাম ধরা হয়েছে, তার মধ্যে 28 বাবদ টাকা রয়েছে, কিন্তু এজেন্সিগুলো সেই টাকাগুলো গ্রাহকদের দেয় না। তো সেই বিষয়ে বিএসসি চেয়ারম্যানকে সজাগ দৃষ্টি রাখা। যদি কেউ গ্যাস সিলিন্ডার এনেছে, তো 28 টাকা কম দেবে ওখানে। আর সবার মূলত দায়িত্ব এজেন্সি রয়েছে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া, হোম ডেলিভারি। তার জন্য সিস্টেমে প্রাবধান রয়েছে। সৌভাগ্য যোজনার মাধ্যমে এখানে 660টি নতুন কানেকশন ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে 19-20-এ। আমি আশা করি বিএসসি চেয়ারম্যান অবগত আছে 660টি কানেকশন ঠিকঠাক আছে কিনা, এরা বিল দিতে পারছে কিনা, তার মধ্যে নজর রাখুন। না হলে ইলেকট্রিসিটি কানেকশন হয়ে হঠাৎ করে কোনো কারণে বিল দিতে পারছে না, কোনো একটা হয়েছে, তো বাড়ির মধ্যে কারেন্ট নেই, বা কতটা এখানে লোডশেডিং তো ত্রিপুরাতে নেই, কিন্তু তুফান বৃষ্টি হয়, তো তার প্রতি নজর রাখা। কারণ ইলেকট্রিসিটির সঙ্গে সব কিছু সম্পর্ক রয়েছে।
বাকি আধুনিকতার সব কিছু ইলেকট্রিসিটির সঙ্গে রয়েছে। অটল জলধারা মিশনের মাধ্যমেও এখানে কানেকশন প্রমাণিত ওই গ্রামের মধ্যে 100% কানেকশন হয়ে গেছে। অত্যন্ত আনন্দিত এই ব্লকটাকেও 2020-র মধ্যেই টার্গেটে রাখা হয়েছে পুরো ব্লককে 100% অটল জলধারা মিশনের মাধ্যমে কানেক্টিভিটি প্রতি ঘরে ঘরে দিয়ে দেওয়া হবে। যাদের ঘরে অলরেডি কানেকশন কিছু কিছু আছে, যেমন এখানে কিছু কিছু লোক নেই, 8টি পরিবার নেই, 158টি পরিবার আছে যাদের মধ্যে পরিবার জয়েন্ট ফ্যামিলি আছে, তো এর কানেকশন 369টি কানেকশন নতুন কানেকশন দেওয়া হয়েছে, কুল মিলে 584টি। আমি আশা করি রাজ্য এবং কেন্দ্র সরকারের যেই নতুন নতুন স্কিমগুলি আছে আমরা লঞ্চ করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশনিং ব্যবস্থা, এটাকে সুচারুরূপে সবার কাছে জাল পৌঁছাতে, কারণ এডিসি এরিয়াতে অন্তোদয় বিপিএল প্রায়োরিটি হাউস হোল্ড এখানে বড় মাত্রা থাকবে, তাদের কাছে যাতে রেশন সরকার থেকে সঠিকভাবে যেতে পারে সে ব্যবস্থাটা করা। আমি আশা করি প্রথমবাবু এই বিষয়ে সমস্ত বিষয়ে অবগত আছেন, আপনারা অবগত আছেন। দায়িত্ব ডিসি চেয়ারম্যান, ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদের দায়িত্ব। মেম্বার যারা আছেন এরাও আপনারা এরিয়াতে একটু ঘুরবেন, এই সময় নিজের নিজের এরিয়াতে ঘোরা। আর রাজ্য আর কেন্দ্র সরকারের যে স্কিমগুলি আছে, প্রচুর স্কিম, আমি এক এক করে বলবেন, এক এক করে স্কিম বলবো না, প্রচুর স্কিম আছে। আপনারা শুধু মানুষকে জিজ্ঞাসা করে, অ্যাকচুয়ালি কি আজকাল বুঝতে পারে না মানুষ, মানে সরকার কি দিয়েছে বলে সরকার থেকে কিছু পাইলাম না। যদি দীঘার উজ্জ্বলা যোজনা লাইন এসেনি, উজ্জ্বলা যোজনার কানেকশন পাইছিনি, হ্যাঁ গ্যাসের চুলা দেওয়া গেছে। সৌভাগ্য যোজনার ইলেকট্রিসিটি লাইন এসেনি, হ্যাঁ এটা তো দিছে। কিষাণ সম্মান নিধি মাসে পাইছেনি, হ্যাঁ এটা তো ব্যাংক পাইছে। এপিএল এর মাধ্যমে 50,000 লোকের যে 1,000 টাকা করে সিএম রিলিফ ফান্ডে দিছিনি, হ্যাঁ এটা তো 1,000টা দেখছি আইসে। ফ্রি চাউল পাইছেনি, হ্যাঁ পাইছি। ভাতা পাইতেছি 1,000 টাকা করে, হ্যাঁ বাড়াইছে তো পাইছি। তো মানুষকে জিজ্ঞাসা করতে, আমি এখন যে বলতে থাকি কমসে কম 100টা স্কিমে আমি এখানে বলতে পারবো, যেগুলো প্রত্যেক মানুষকে ত্রিপুরা সরকার পৌঁছে দিয়েছে, এবং কোনো কমিশন নেই, মাঝখানে মিডলম্যান নেই, কোনো পার্টি নেই, কোনো জাতপাত নেই। আপনাদের শুধু দায়িত্ব বাড়ির দিকে জিজ্ঞাসা করেন, কারণ মানুষের মধ্যে এতটাই হয়, জিজ্ঞাসা না করলে বলবো কিছু তো পাইছে, জিজ্ঞাসা না করলে বলবো এই কিছু পাইছে। তো একবার শুধু স্মরণ করিয়ে দেওয়া, অটল জলধারা মিশনের মাধ্যমে যেন 369টি কানেকশন হয়ে গেছে ফ্রিতে। আগে এক একটা কানেকশানের জন্য 500 টাকা দিতে হবে, দেন পাইপলাইন, তারপর খরচা 2,000, 2,500 টাকা, 3,000 টাকার মতো খরচা হতো, এখন 1 টাকাও খরচা নেই। তো এই যে 369টি পরিবারের কাছে এই অটল জলধারা মিশনের মাধ্যমে জল পৌঁছে গেল। জল জনজাতি অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা পানীয় জল। পানীয় জলের কারণেই এই পেটের রোগের, ম্যালেরিয়া, এই সবগুলো তার সঙ্গে। তো এইগুলো একবার নিজের এরিয়াতে মানুষকে ইয়াদ করানো। জলটা যেন মিসইউজ না হয়, শুধু শুধু যেন চালায় না রাখে, জল নষ্ট হইব। ঠিক আছে, কি নাম না? আচ্ছা আচ্ছা, জলটা একটু চালান, আমরা চালাতে বলতেছি। ফাইন, স্পিড তো ভালো আছে, খুব ভালো, পরিষ্কার জল জল যেমন ছাড়ে না রাখে, তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল। পরিষ্কার জল ছাড়া সব যেন ভালো করে দিয়ে সবাই আম কাঁঠাল সব কিছু, সবজি টবজি নিজেদেরই।
না ভ্যারাইটি এটা মিষ্টি আলু লাগে আলু না ঠিকই আছে। ভালো না এরকম নিয়ত যদি আপনি আপনি মেন্টালিটি ঠিক আছে। ওইটা স্যার রাজেশ তুমি সামনে আনো রাজেশ তোমার নেই সরস্বতী ও আচ্ছা ছাড়ে রাখবো না জল নষ্ট হইব কি দেখো তো করবো গেম বলে তো যদি জল যায় বা নষ্ট হয় জল কিন্তু মাটির তলে কম ইচ্ছা করলে প্রচুর স্যার বুঝছো তো পাইপটা একটু ধরো নষ্ট করে পাইপটা ধরো অনেক জল যায় ঠিক আছে করবা কেন দেখলে সারা আনবো সারা গ্রুপ বন্ধ করে দিও না করলে জল প্রচুর নষ্ট হয়ে যাবে ডান দিকে যাইতে পারবো বাড়ির ভিতরে তারা জানে তারা রতনদার মাছ খেতে লাগে রাস্তা ভালো নেই ম্যাডাম এদিকে রাস্তা ভালো নেই এই কারণে লাগানো আগুন ক্যামেরাটা কমিয়ে দেখাবো স্যার এদিকে উনাতে ঠিক আছে এই জায়গাটা একটু ইট রাখতে হবে বাস ইট সেম আছে ভালো আছে কার বাড়ি এটা দুই পরিবারে ওই যে কইছে 158 এই হলো দুই পরিবার মিলে ও তিন ফ্যামিলি স্যার তিন ফ্যামিলি ওই জন্য আর কি অটোমেটিক্যালি 2-3 টাকা কানেকশন অর্থ না এই জন্য ভালো একদিকে জল মিসইউজ হতো না লাগিয়ে দিচ্ছ আসল কামটা
গাড়িতে ইয়ে করে হ্যাঁ দিতেছে না কিন্তু তারপর প্রিন্সিপাল সেক্রেটারি কোনের পরে দেয় না এত তারিফ করতেছে লাউডা খুব সুন্দর তারপর দেয় না এটি কিন্তু ক্ষেতের লাউ নাকি না একদম খুব আপনার চারের লাউ আর ক্ষেতের লাউ গালফেট ডিফারেন্স পড়ে গেছে আস্তে গায়ে পড়বো বাড়ি মালিক কই হ্যাঁ যাতে জল নষ্ট না হয় বেশি লক্ষ্য রাখবেন বন্ধ করে রাখলে ভালো হুম? আচ্ছা 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 রমাবি, এই চারটে বাড়ি তো মানে মানে আরো ফাইজি নির্মাণ তাম একটা এক বাড়ি একটা পরিবারই তো কানেকশন কবে একটু পিছা এত কাছে গিয়ে লোন লাগে লোক পিছা বড় আইনি ট্যাপ দিয়ে রাখবেন যাতে নষ্ট না হয় জল ট্যাপ না দিলে সব পড়বো শেষ হয়ে যাবে জল। এটা দিয়ে কার লাভ হয়েছে, মহিলাদের না পুরুষের? হ্যাঁ মহিলাদের, তারাই তো সবসময় আনে। কানেকশন যে দিছে পয়সা লাগছে নি পয়সা তো দেশ না লাগবো না কি জানি আমার না এখন যে দিছে পয়সা লাগছে না তো বিনা পয়সা দিছে আগে জল কোনখান থেকে আনতেন আগের দিন তো ওই কুয়ার জল খায় আর ওই কি ক্ষেতের ওভার ফুলের জল খায়। আগে ওই ওভারফ্লোর কুয়ার জলের জল খেতেন এই ওখান তো কল আছে সাপ্লাই আছে। এই জলের কোনো অসুবিধা হবে না, পেটে শরীর ভালো থাকে। এমনি যখন 3 মাস কোনো পয়সা এমনি তো কানেকশন দিছে ফ্রি, আর 3 মাস পর মাত্র 25 টাকা লাগবে মাসে, মাত্র 3 মাস পর তখন লাগবে না। এটা মুখ্যমন্ত্রী সারা রাজ্যের জন্য এটা করে দিচ্ছে, একদম সারা রাজ্যে যত আছে প্রায় 10 লক্ষ উপরে পরিবার সব বাড়িতে পৌঁছবে, শহর গ্রাম। আগে তো গ্রামে দিছে না এই কানেকশন, শহরের মধ্যে দিছে, এখন গ্রামের মধ্যে দেওয়া আরম্ভ হয়েছে। এর মধ্যে 2 বছরে প্রায় 76 লক্ষ হয়ে গেছে, 76,000 কানেকশন দেওয়া হয়েছে। আগে যে জল আনতেন কত দূরের থেকে আনতেন আগে তো ওই ক্ষেতের আনে দূরে ওভারফ্লো যে হয়, ওভারফ্লো খেতে ইরিগেশনের পানি বরঞ্চ আরো বেশি ওই যে মানে আমরা সারের ওষুধ ওই সব irrigation